পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা ও র্যাবের সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে র্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবে সিলেট বিভাগের 4 জেলায় র্যাব সাপোর্ট সেন্টার স্থাপন করেছে র্যাব 9। ঈদের 2 দিন আগে এবং ঈদের পরের দিন পর্যন্ত র্যাবের এই সেবা কার্যক্রম চলবে। বৃহস্পতিবার 20 এপ্রিল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 9 এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। র্যাব সাপোর্ট সেন্টার থেকে যে সকল সেবা পাওয়া যাবে: অসুস্থ হয়ে পড়া যাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে প্রাথমিক মেডিকেল সহায়তা, যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া যানবাহন তাৎক্ষণিক মেরামতের জন্য দক্ষ মেকানিক দ্বারা যানবাহন মেরামত করার ব্যবস্থা, ইফতারের সময় সাধারণ যাত্রীদের বিশুদ্ধ পানি ও ইফতারের ব্যবস্থা, যাত্রী হয়রানি, মলম পার্টি, অজ্ঞান পার্টি, পকেটমার, চাঁদাবাজি এবং ছিনতাই রোধকল্পে তাৎক্ষণিক ব্যবস্থা করা, অতিরিক্ত যাত্রী বহন ও যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ ও ট্রাফিক ম্যানেজমেন্ট প্রভৃতি। এসবের বাইরেও জনসাধারণের নিরাপত্তার জন্য র্যাব 24 ঘন্টা টহল কার্যক্রম এবং সাদা পোশাকে র্যাব সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে। জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে উক্ত কার্যক্রমের সময় বৃদ্ধি করা হবে বলে জানায় র্যাব। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট রেল স্টেশন, কদমতলী বাস টার্মিনাল এবং এর আশেপাশে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করছে র্যাব 9। বৃহস্পতিবার নিজে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেন র্যাব 9 এর সিলেটের অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক জিডি। এ সময় র্যাব 9 এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া র্যাব 9 এর অধীনে যেই এলাকাগুলো রয়েছে, প্রতিটা এলাকাতে আমাদের এবং র্যাব 9 এর র্যাব সাপোর্ট সেন্টার তৈরি হয়েছে। বেসিক্যালি এটা করা হয়েছে যে আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছে, যারা ঘরে ফিরছেন ঈদের আনন্দ তার পরিবারের সাথে উপভোগ করার জন্য, তাদের কমফোর্টনেস আরও বেশি ইনশিওর করার জন্য।